نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ভাইরা আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার মাঝেও আজকে সলাতুল জুম্মার দিনে আমাদেরকে সর্বপ্রথম মসজিদমুখী করে আল্লাহ পাকের কালামে হাকিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা অবনত মস্তকে নত সেরে পুরস্কৃত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফি
সম্মানিত ভাইরা, আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা পেশ করব, সূরাটির নাম হল সূরাতুদ দুহা। কোরআন আল কারীমের প্রথম যুগের যে কয়েকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন একদম সূচনা লগ্নে, তন্মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুদ দুহা। এই সূরাটি কোরআন আল কারীমের সিরিয়ালের দিক থেকে 93 নম্বর সূরা। সূরাটি অবশ্যই মাক্কি সূরা, যেহেতু প্রথম সূচনা লগ্নে সূরাটি নাজিল হয়েছে। এর আয়াতে কারিমা হলো 11টি, এর রুকু সংখ্যা হলো 1টি। আমরা এবার একটু চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ সূরাটির নাম কি। এই সূরাটি সিরিয়ালের দিক থেকে কত নম্বর? 93। আর নাজিলের দিক থেকে বলা হয় নাই। নাজিলের দিক থেকে এই সূরাটি হলো 11 নম্বর সূরা। এর আগে আল্লাহ তাআলা আরো 10টি সূরা নাজিল করেছেন। এই সূরাটির আয়াত সংখ্যা কত? 11, রুকু সংখ্যা 1। কোরআন কারীমের এই সূরাটি যারা হতাশায় ভুগছেন, যারা সব সময় জীবনে কিছু করতে পারলাম না, জীবনে কিছু হলো না, জীবনটা একদম শেষ, আগামীতে অন্ধকার দেখছেন, তাদের জন্য আল্লাহ তাআলা এই সূরাটি আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সূচনা লগ্নে তিনি দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিতে গিয়ে নানান ধরনের মন্তব্য, নানান ধরনের কটু কথা, বিরক্তিকর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছিল ওই কাফেররা। এবং দীর্ঘদিন আল্লাহ তাআলা মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিলেন। 10টি সূরা নাজিল করার পর কেউ বলেছেন যে 7 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন যে প্রায় 42 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করেন নাই। এই যে মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপের ফলে কাফেররা নানান ধরনের মন্তব্য শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, কি ব্যাপার, তোমার কাছে যে ওহী আসতো তার খবরটা কি? তার একটু ভদ্র ছিল। বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি ছিলেন, আপন চাচি। উম্মে জামিল বললেন যে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে একটা শয়তান আসতো, সে শয়তানটা তো তোমাকে ছেড়ে চলে গেছে, আর তোমার কাছে আসবে না। এইভাবে নানান ধরনের মন্তব্য, কটু কথা দিনের পর দিন যাচ্ছে আর বিশ্বনবীকে শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা তখনও বিশ্বনবীকে হতাশা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক একেবারেই নাজিল করবেন। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ পাক কথা শোনাবেন যাতে করে নবীজি আর কখনো হতাশায় না ভোগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতেছিলেন, বিছানায় গিয়ে শান্তি পান নাই, খেতে বসে শান্তি পান নাই, খাদিজার কাছে গিয়ে শান্তি পান নাই, বন্ধুদের কাছে দাওয়াত দিতে গিয়ে শান্তি পান নাই, ওহী আসা বন্ধ হয়ে গেছে। ঠিক তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেন। আবারও রিপ্লাই করছি আমি যে এই সূরাটি তাদের জন্য আল্লাহ তাআলা চমকপ্রদভাবে তাদের জীবনে কাজে লাগবে যারা হতাশায় ভুগছেন। হতাশা, মেয়ের পিছনে ছুটছেন, মেয়েকে পেলেন না, হতাশায় ভুগতেছেন যে সর্বনাশ, আমার মনে হয় সব কিছু কি শেষ। ব্যবসার পিছনে ছুটছেন, ব্যবসায়ী গিয়ে দেখলেন হতাশ, ব্যবসায়ী গিয়ে দেখছেন বারবার লস খাচ্ছেন, যেন ব্যবসায় আপনি সফল হতে পারতেছেন না। চাকরি করেন, চাকরি চলে গেছে, হতাশ, সংসার নিয়ে বিপদে পড়ে গেছেন, এই মুহূর্তে আমি করবোটা কি? ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, ছেলেরা কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, এখন করণীয় কি, করবোটা কি? এই যে হতাশা, এই হতাশা থেকে উত্তরণের জন্য আল্লাহ পাক এই সূরাটি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন যেহেতু জুম্মার সময়, এটি তো তাফসীর মাহফিল না, তাফসীর মাহফিল হলে অনেক কথাই বলা যেত, তো সংক্ষিপ্ত আকারে আমরা ইনশাআল্লাহ সূরাটির সামনে যাব। তো বিশ্বনবীর প্রতি যখন তার ওই প্রতিবেশীরা, বিশেষ করে তার চাচি যখন তার প্রতি এরকম বিদ্রোহ সূচক বাক্য
তাকে শোনালেন। ঠিক তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে শোনাচ্ছেন, অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ পাক দুটো জিনিসের শপথ করলেন। কয়টা? দুইটা জিনিসের আল্লাহ পাক শপথ করলেন। প্রথমত শপথ করলেন আলোর, অদ্দুহা, আলোর শপথ, পূর্বাহ্নের শপথ। আলো হলো হতাশা মুক্ত, আর অন্ধকার কি? হতাশা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই কথাই শুনিয়ে দিলেন, হে নবী, আপনি অন্ধকারের মধ্যে আছেন, এই কথা মনে করছেন। আপনি মনে করছেন যে আগামীতে আমার দিনগুলো অত্যন্ত কঠিন, আমি মানুষের সামনে যাব কি করে। এই জন্য আল্লাহ পাক অদ্দুহা, আলোর শপথ করলেন, পূর্বাহ্নের শপথ করলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ করলেন। ইযা, যখন, সাজা, নিঝুম হয়ে যায়। রাতেরও শপথ করলেন, শুধুমাত্র আলোয় থাকবে, দিন, শুধুমাত্র দিন আর দিন। এটা কি ভালো? দিনের পর কি? রাত। কি সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, নিঝুম রাত। এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র দিনের কথা বললেন না, দিনের পাশাপাশি আল্লাহ পাক রাতের কথাও বললেন, যে ওয়াল-লাইলি ইযা সাজা, কসম সেই রাতের, ইযা সাজা, যখন কি হয়? নিঝুম হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কসম করেছেন, এটা আপনাদের জানা আছে না? অত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। অত-তিন, কিসের কসম? তিন ফলের কসম। ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর। নিরাপদ শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। কেন নিরাপদ শহর বলা হয়? কোনো মানুষ যদি খুন করেও যদি মক্কার মধ্যে ঢুকে পড়ে, সেখানে খুন করা যাবে না, তাকে ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে বের না হয়। এই জন্য বলা হয় মক্কাকে নিরাপদ শহর। এইটা তো আমার বিষয় না, আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি। অন্য জায়গায় আল্লাহ পাক কসম করেছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে কসম খেয়েছেন কলমের। অল কলাম, কসম কিসের? কলমের। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের। অল কমারি ইযা তালাহা, কসম চাঁদের। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, কসম কিসের? দিনের। এইভাবে আল্লাহ পাক কোরআন আল কারীম বিভিন্ন জায়গায় কসম করেছেন, অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। এখানে আল্লাহ পাক দুটো জিনিসের কসম করলেন, একটা হলো আলো, আর একটা কি? আর একটা অন্ধকার, রাতের কসম করলেন। আল্লাহ পাক এ কথায় বোঝালেন, হে নবী, শুধুমাত্র জীবনে আনন্দ থাকবে, কিছুটা দুঃখ থাকবে এমন হতে পারে না। আনন্দের পর দুঃখ আসবে, দুঃখের পর আনন্দ আসবে, তাহলে আনন্দের মজা পাওয়া যায়। শুধুমাত্র দুঃখ আর দুঃখ থাকবে, কষ্ট আর ক্লেশ থাকবে, আর আনন্দ থাকবে না, সে মানুষটি আনন্দের কখনো মজা পেতে পারে না। এই জন্য আল্লাহ পাক অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম সেই রাতের, ইযা সাজা, যখন রাত্রি নিঝুম হয়ে যায়। এবার আল্লাহ পাক বিশ্বনবীকে মূল কথা শোনাচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ। নবীজি তো ভাবছে যে সর্বনাশ, ওই আশা বন্ধ হয়ে গেছে, তাহলে কি আমার প্রতিপালক আমার কাছে আর আসবেন না? আমার কাছে কি আর ওহী দিবেন না? নবীজি খুব টেনশনে ছিলেন। টেনশন, নবীজির জীবনে এত টেনশন আর কখনো করেন নাই। দুইটা জায়গায় নবীজি সবচাইতে টেনশন করেছিলেন। একটি হলো এই সূরা দোহা নাজিল করার পূর্ববর্তী সময়টা, আর একটা হলো আম্মাজান মাইশার ব্যাপারে যখন মুনাফিকরা একটি মিথ্যা তহমত দিল, জেনার তহমত দিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব টেনশনে ছিলেন। জীবনে সবচাইতে বেশি টেনশন করেছেন এই দুইটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শুনিয়ে দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। হে নবী, এই যে বর্তমান সময়, এই যে কঠিন সময়, যে সময় আপনি হতাশার মধ্যে ভুগতেছেন, ভাবছেন সামনে আর জীবনে কোনোদিন আলো নাই, আল্লাহ পাক বলেন বিষয়টা এরকম নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে প্রথম যে সময়, বর্তমান যে সময়, এ সময়ের চাইতে ভবিষ্যতের যে সময়, পরবর্তী যে সময়, আখিরাত মানে পরবর্তী পরকাল, নেক্সটের যে সময়, এই সময়টা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন যে টেনশনের কিছু নেই। আপনি কি টেনশন করেন? একটু হতাশার মধ্যে ভুগছেন, আপনার টেনশনে একদম সব কিছু ছেড়ে দিচ্ছেন, বিষয়টা এরকম কেন? আল্লাহ পাক এবার যদি এই আয়াতের তাফসীরের দিকে তাকাই, আল্লাহ পাক বললেন নবীজি আপনাকে, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই। আর মনে রাখবেন যে বর্তমান যে সময়টা, এই সময়ের চাইতে পরবর্তী সময় আপনার জন্য খায়ের, কল্যাণকর। আপনি যদি তাকান নবীজির মাক্কি জিন্দিগিতে কত কষ্ট করেছেন, কত কষ্টের মধ্যে তার দিনগুলো কেটেছে। আর আল্লাহ পাক পরবর্তী সময় যখন মাদানীর জিন্দিগি দিয়ে দিলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। আল্লাহর কাছে বারবার দোয়া করলেন, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিন, আপনি আমাকে এমন এক জায়গায় নিয়ে যান সত্য সহকারে প্রবেশ করান। ওয়া আদখিলনি, আর আল্লাহ পাক মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, যেখানে প্রবেশ করাবেন আল্লাহ পাক সেখান থেকে যেন আমি আবার সত্য সহকারে বের হয়ে আসতে পারি। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর যেখানে প্রবেশ করাবেন আল্লাহ, সেখানে আমাকে আল্লাহ পাক ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে যেখানে নেবেন সেখানে যেন আমি রাষ্ট্র ক্ষমতা পাই। কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকলে সব কাজ করা যায় না। আপনি ভালো কাজ করতে পারবেন না ইচ্ছে করলে, আবার ইচ্ছে করলে আপনি খারাপ কাজ করতে পারবেন। রাষ্ট্র ক্ষমতা যদি কি থাকে, পুরো দেশটা আপনি দুর্নীতিতে ভরে দিতে পারবেন, পুরো দেশটাকে আপনি অচল করে দিতে পারবেন, পুরো ভালো মানুষগুলোকে আপনি খারাপ মানুষে রূপান্তরিত করে দিতে পারবেন, হাতে যদি কি থাকে, রাষ্ট্র ক্ষমতা থাকে, রাষ্ট্রের যদি যন্ত্রটা আপনার হাতে থাকে। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই যে মাক্কি জিন্দিগির প্রথম জিন্দিগি, আল্লাহ পাক শোনাচ্ছেন যে না, পরবর্তী জীবনটা কিন্তু, পরবর্তী যে ধাপটা, এই ধাপটা কিন্তু আপনার জন্য কল্যাণকর। কেমন কল্যাণকর? বিশ্বনবী দোয়া করলেন, আর আল্লাহ পাক বিশ্বনবীকে হতাশা থেকে দূরে থাকার জন্য যখন আহ্বান করলেন, দেখুন মাত্র 13টা বছর যেতে না যেতেই আল্লাহ পাক মাক্কি জিন্দিগি থেকে যখন মাদানী জিন্দিগিতে দিলেন, মাদানী জিন্দিগি দেওয়ার পর আল্লাহ পাক তার হাতের মধ্যে এমন ক্ষমতা দিলেন যে মাক্কি জিন্দিগিতে যারা বিশ্বনবীকে কটূক্তি করল, নবীজিকে যারা বিদ্রোহমূলক কথা বলল, আজকে তাকিয়ে দেখুন নবীজি সেই মাক্কি জিন্দিগি থেকে মাদানী জিন্দিগিতে 10 বছর অতিক্রম করার পর আজকে মাক্কি জিন্দিগি ফাতে মক্কা, মক্কা বিজয় যাকে বলা হয়, নবীজি 10,000 সাহাবী নিয়ে, 10,000 সাহাবী নিয়ে পুরো মক্কা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ পাক শুধু মদিনায় দেন নাই, পুরো মক্কাটা তার হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু মক্কায় দেন নাই, নবীজির জিন্দিগিতে এত বিশাল এক আল্লাহ পাক পরিধি, ইসলামের পরিধি বাড়িয়ে দিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় মাত্র অল্প দিনে এরকম পরিধি আর কেউ বিস্তৃতি লাভ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই যে প্রথম ধাপ, এই যে বর্তমান ধাপ, এই ধাপের চাইতে আল্লাহ পাক বলেন যে পরবর্তী ধাপগুলো কি আপনার জন্য কি কল্যাণকর। এর আর একটা অর্থ হতে পারে যে এই দুনিয়ার চাইতে আপনি দুনিয়াতে একটু কষ্ট করেন, অসুবিধা নেই, ওয়ালাল আখিরা, আখিরাতের দিকে আপনার জন্য কি অত্যন্ত কল্যাণকর। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্বনবীকে, হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে অচিরেই এমন কিছু দান করব, ফাতারদা, আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি হতাশার মধ্যে থাকবেন না। আমি হতাশার কথা বলতেছিলাম, আল্লাহ পাক বিশ্বনবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জিন্দেগি থেকে যখন মদিনার দিকে রওনা করলেন, সাথে ছিল কি হযরত আবু বকর। গুহার মধ্যে আশ্রয় নিলেন, কাফেররা মাথার উপরে ঘিরে ধরলেন। হযরত আবু বকর হতাশার মধ্যে ভুগতেছিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি গুহার মধ্যে বসার, আপনি একটু উপরে তাকিয়ে দেখুন, তাদের ছায়াগুলো আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছে গিয়েছে। তারা এই গুহার চারদিকে আপনাকে খুঁজতেছে। শুধুমাত্র নিচের দিকে তাকালেই হাতের মধ্যে খোলা তরবারি দিয়ে আমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ পাক এই হতাশা থেকে মুক্তির জন্য কোরআন আল কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, আপনি টেনশন করবেন না। হে নবী, আপনি আবু বকরকে শোনান, লা তাহজান, হতাশার মধ্যে ভুগতে না করেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ পাক, আমি তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে আর কোনো টেনশন আছে? এমপি যদি বলে, একজন এমপি যদি বলে যে বেটা তোর সাথে আছে, তুই যা কাজ কর, আনন্দে আত্মহারা, ঠিক না? যে আজকের মন্ত্রী, আজকের এমপি, 2 দিন পরে কি মুখের মধ্যে টিম নিক্ষেপ করা হচ্ছে। এমনও দেখা গিয়েছে যে মন্ত্রীকে লাথি মারতেছে। এ হলো মন্ত্রীর মর্যাদা, ঠিক না? কথা বলেন না? কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশার কিছু নাই। কিসের হতাশা? আমি আল্লাহ পাক তো আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ। খোদা আবু বকরকে বললেন, আবু বকর, এই যে জিবরিল আমিন আসতেন, আচ্ছা ওহী নাজিল করছেন, আমাদের দুজনকে একটি কথা শুনিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর আমার উম্মতদেরকে একটি কথা শুনিয়ে দিয়েছেন যে টেনশনের কিছু নাই, হতাশার কিছু নাই, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, বান্দা যখন 3 জন থাকে, বান্দা তখন 3 জন থাকে না, ওয়া হুয়া রাবিউহুম, 4 নাম্বার যিনি থাকেন তিনি হলেন আমি আল্লাহ। ওয়া হুয়া খামসাতিন, বান্দা যখন 5 জন থাকে, মুমিন বান্দারা 5 জন থাকে না, ওয়া হুয়া সাদিসুহুম, আমি আল্লাহ পাক মুমিন বান্দার সঙ্গে গিয়া 6 নাম্বারের জন হয়ে যায়। হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশার মধ্যে ভোগো না, তোমরা টেনশন করো না। ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি, তোমাদের হতাশার কিছু নাই। শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। মুমিন হলে আল্লাহ পাক কি করবেন? সাহায্য করবেন। শর্ত দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, হতাশার মধ্যে ভোগে, টেনশনে ভোগে, পরিবার নিয়ে টেনশনে ভোগে, চাকরি নিয়ে টেনশনে ভোগে, ব্যবসা নিয়ে টেনশনে ভোগে, তার দাম্পত্য জীবন নিয়ে, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে ভোগে, আল্লাহ পাক বলেন, শোনো, টেনশন করার কিছুই নাই। তুমি যদি সত্যিকার মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তো বিশ্বনবীকে শোনাচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরে, খুব কাছাকাছি আমি আল্লাহ পাক এমন কিছু আপনাকে দেব, ফাতারদা, আপনি কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক এবার বিশ্বনবীকে কিছু কথা শোনাচ্ছেন, হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি হতাশার মধ্যে ভুগতেছেন, আমি কি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আপনি কি ইয়াতীম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনি কি ইয়াতীম ছিলেন না? আপনি তো ইয়াতীম ছিলেন।
বিশ্বনবী ছিলেন ইয়াতীম, তিনি ছিলেন ইয়াতীমের সন্তান। আল্লাহর নবীর যখন জন্মগ্রহণ করলেন, দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন, আহারে দুনিয়াতে বাবাটা বেঁচে নাই, আমি আজকে গার্ডিয়ান, বাবা বেঁচে না থাকলে দাদা গার্ডিয়ান হয়ে যান। ঘরের সামনে দাঁড়িয়ে পায়ের উপর পা রেখে টেনশন করতেছেন, আমার এই কলিজার টুকরা না দেখে কে লালন পালন করবে। নবীজি কেমন ইয়াতীম ছিলেন খেয়াল করুন। বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করার পর টেনশনে ভুগতেছেন। সাদিয়া বংশ থেকে হযরতে হালিমা আসলেন এবং তার স্বামী এলেন। একটা জীর্ণ শীর্ণ মরা উটের করে অনেকে এলেন। যারা এসেছেন তারা সবাই একটা একটা করে বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে তারা চলে গেছেন সাদিয়া বংশে। সবার পিছে বললেন হযরতে হালিমা। হযরতে হালিমা তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, ও আমার স্বামী, আমরা তো কাউকে পেলাম না, শুনতে পেলাম এই বাড়িতে একটা দরিদ্র ছেলে আছে। কি ছেলে আছে? দরিদ্র ছেলে। যদি আমাদের পছন্দ হয় ছেলেটাকে নিয়ে আমরা যাব, লালন পালন করব। স্বামী পরামর্শ দিলেন, আচ্ছা তুমি এক নজর দেখে আসো ছেলেটা পছন্দ হয় কিনা। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, স্বামীর অনুমতি ক্রমে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই আরে তাকে দেখি আলোর মতো, সূর্যের মতো একটি সন্তান, উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করতেছে। মনে হচ্ছে তার শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আমি আশ্চর্য হয়ে বললাম, একবার সূর্যের দিকে তাকাই, আর একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বারবার তাকানোর পর সিদ্ধান্ত নিলাম যে অবশ্যই ও সূর্যের চাইতে আল্লাহ পাক এই সন্তানটিকে সুন্দর করে বানিয়েছে। বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে আমার একবার সুই হারিয়ে গেছে, অন্ধকার রাতের মধ্যে সুই হারিয়ে গেছে, সুই খুঁজে পাচ্ছি না। নবীজি ঘরে ঢুকলেন, ঘরটা এত আলো হলো, তার আলোতে আমি সুইটা খুঁজে পেয়ে গেলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে নিজের কলিজাটা তোমরা কেটে ফেলেছিলে, আর মিশরের মহিলারা তোমরা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখে কলিজা কেটে থাকো, হ্যাঁ তোমরা হাত কেটে থাকো, আমার নবীরে যদি দেখতা তাহলে শুধু হাত কাটতা না, নিজের কলিজাটা কেটে ফেলতা। সুবহানাল্লাহ। নবীজি এত সুন্দর ছিলেন। তার সুন্দরের বর্ণনা দিচ্ছেন, আমি ইয়াতীমের বর্ণনা দিচ্ছি। হযরত হালিমার ঘরে গেলেন। হালিমার ঘরে গিয়ে 5 বছর লালিত পালিত হলেন। 5 বছর পর চলে এলেন নিজ গৃহে, নিজ বাড়িতে। খেলার জন্য সব বন্ধুরা, 5-6 বছর বন্ধুরা, 7 বছর বন্ধুরা যায় হলো এই মাঠে। মরুভূমি, পাশে পাহাড়। আপনি জানেন সৌদি আরবের আজ থেকে 1400 বছর অবস্থাটা কেমন, বর্তমান যে অবস্থা। তো সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তার বন্ধুরা, তার বন্ধুদের বাবারা এসে আদর করে চুমু দিয়ে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানেন না যে তার পিতা দুনিয়াতে নাই। তো সন্ধ্যা ঘনিয়ে আসলো, কেউ তারে নিতে আসে না। মা আসলেন, মা কোলে নিয়ে যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরলেন, মাকে বললেন যে মা একটি কথা জিজ্ঞাসা করি। আচ্ছা মা, আমি তো লালিত পালিত হলাম সেই আম্মাজান হালিমার ঘরে, তা আজ কয়েকদিন যাবৎ এসেছি বাড়িতে, একটি জিনিস খেয়াল করে দেখলাম সবার বাবা তার সন্তানদেরকে নিতে যায়, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন আব্বা নিতে যায় না, কারণটা কি বলো তো মা? মাকে যখন জিজ্ঞাসা করলেন এই কথা, মা কি আর স্বাভাবিক থাকতে পারে? কেমন ইয়াতীম ছিলেন, ইয়াতীম। হযরতে আমিনা উনি বললেন, বাবা, সবাই তার বাবা যায় তার সন্তানকে নেওয়ার জন্য, তোমাকে নিতে যায় না, প্রশ্ন করেছ। বাবারে, তোমার বাবা তো দুনিয়াতে বেঁচে নেই, মারা গেছেন। তো মায়ের কাছে আর্জি করলেন যে মা, বাবা মারা গেছে, এটা তো খুব দুঃখজনক, কিন্তু বাবা আছেন কোথায়? তোমার বাবাকে কবরস্থ করা হয়েছে বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। তো বললেন যে আমি আগামীকাল বাবার কবরটা দেখতে যাব, বাবার জন্য একটু দোয়া করব, বাবা মারা গেছেন। দাদার কাছে
আর তার শ্বশুরের কাছে, হযরত আমিনা তার শ্বশুরের কাছে অনুমতি নিয়ে গেলেন যে আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করবে বা দোয়া করবে। দাদা অনুমতি দিলেন। হাঁটি হাঁটি পা পা করে গেলেন, গিয়া ছোট্ট বাচ্চা কবরের পাশে গিয়া বাবা বাবা বলে ডাকতেছে। বাবা উঠে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসতে, হাদিসের মধ্যে আসতে যে হয়রান হয়ে গেছেন কাঁদতে কাঁদতে, বাবা উঠে না। এই দৃশ্য মা সহ্য করতে পারেন নাই। মা যদি, মায়ের সামনে যদি সন্তান তার বাবাকে ডাকে, মা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে মাটা সেখানে মারা গেছে, বাড়িতে আসতে পারেননি। অনেক কান্নার পর দূর থেকে এক লোক এসে বলল, বাবা তোর নাম কি? বললেন, আমার নাম মোহাম্মদ। কাকে ডাকতেছো? আমার বাবাকে ডাকতেছে। আমার বাবা ওঠে না। বললেন, বাবা তোমার বাবা তো আর কোনোদিন উঠবে না, মারা গেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো তোমার মা তো দুনিয়াতে নাই। একদম একাকী ওই লোকটির সঙ্গে চলে এলেন তিনি এতিম অবস্থায়। একদিকে মা নাই, আরেকদিকে কি নাই? বাবা নাই। এই কথা আল্লাহ পাক শোনাচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? আপনি তো ইয়াতীম ছিলেন। এই জন্য নবীজি ইয়াতীমদের লালন পালনের ব্যাপারে এত তাকিদ দিয়েছেন। ইয়াতীমদের ব্যাপারে যে ঈদের দিন আপনাদেরকে একটা গল্প শোনাই, মনে আছে না? কন্দে বলেন কোনটা? ওই যে জায়েদ, তার মা, বাবা মারা গেলেন, ইয়াতীম মানুষ, মা গিয়ে অন্যত্র বিয়ে বসলেন। তো এই জায়েদকে যখন আদর করেন, চুমো করেন, চুমো দেন, তার মাকে ধরে খুব মারে। তার মা যখন আদর দেয়, যে লোকটির কাছে বিয়ে বসলেন, এই লোকটা ধরে খুব প্রহার করে, মারে। মা সহ্য করতে না পেরে জায়েদকে পরামর্শ দিলেন যে আগামীকাল ঈদের দিন, তুমি ঈদের দিনে গিয়া এই কথাগুলো ইয়াতীমের যিনি সর্দার, সুবহানাল্লাহ, তার কাছে কথাগুলো খুলে বলো। কারণ আমি তোমাকে লালন পালন করতে গিয়ে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছি, মা হয়ে সহ্য করতে পারি না। তো ঈদের দিন বসে আছেন, সবাই চলে গেছেন, নবীজি বসে গেলেন ছোট্ট বাচ্চাটির কাছে। বলে, তোমার নাম কি? বলে, নাম শুনে লাভ কি, আপনার কাছে বলবো না। কার কাছে বলবা? আমি বলবো একজন ইয়াতীমের সর্দার আছে, আমার মা বলছেন তার কাছে বলার জন্য। তুই ইয়াতীমের সর্দারের নাম কি? বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, বাচ্চা তুমি যাকে খুঁজছো সেই ব্যক্তি তো আমি। তো কাঁদো কেন? বললেন, কাঁদি, আমি ইয়াতীম, আপনি ইয়াতীম, ইয়াতীমের কষ্ট আপনি বুঝবেন। কারণ হলো বাবা মারা গেছে, মা অন্যত্র বিয়ে বসছে, মা তোমাকে আদর করবে এটাই স্বাভাবিক, কিন্তু মা আদর করলেই এই লোকটা ধরে আমার মারে। মা গতকালকে রাতের বেলায় বললেন, বাবা কোনো সন্তান কি তার মা এরকম বিদায় দেয় না, কিন্তু আমি বাধ্য তোকে বিদায় দিতে, তবে আমার চাইতে ভালো জায়গায় শান্তিতে থাকবি, তোর কথাগুলো বিশ্বনবীর কাছে গিয়ে বল। নবীজি কষ্ট পেলেন, যাহার এই ছোট্ট বাচ্চা মাত্র 6-7 বছর বয়স, তোমাকে ধরে তোমার এই লোকটা মারে। তাছাড়া আমি যদি তোমার বাবা হয়ে যাই, আমি তো এতিম মানুষ, এতিম ছিলাম, আমি যদি বাবা হয়ে যাই আর আমার স্ত্রী হযরত আয়েশা যদি তোমার আম্মা হয়, তোমার কোনো আফসোস আছে? তো জায়েদ বললেন, হুজুর এটা তো আমার কপাল, আপনি আমার বাবা হবেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজি নিয়ে এলেন। ইয়াতীমদের ব্যাপারে নবীজি এত বেশি কাজ করেছেন। নবীজি বলেছেন, শোনো, যে গৃহের মধ্যে ইয়াতীম আছে, যে বাড়ির মধ্যে ইয়াতীম আছে, মনে রাখবা পৃথিবীতে 1000টা যদি বাড়ি থাকে, এই 1000টা বাড়ির মধ্যে সবচাইতে শ্রেয়, সবচাইতে উত্তম, সবচাইতে কল্যাণকর, সবচাইতে ভালো বাড়ি যেটা, সেটা হলো যে বাড়িতে ইয়াতীম লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। এর চাইতে সেরা বাড়ি আর নাই। যে বাড়িতে কি হয়? ইয়াতীম লালিত পালিত হয়। আবার নবীজি বলেছেন, শোনো, 7টা গুনাহ থেকে তোমরা সব সময় দূরে থাকবে। এই যে তানিবুস সাবআল মুবিকাত, নবীজি বললেন 7টা গুনাহ থেকে সব সময় দূরে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ 7টা গুনাহ কি কি? নবীজি বললেন, 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা থেকে দূরে থাকবা। ওয়াস সিহর, মানুষকে জাদু করা থেকে দূরে থাকবা। ইদানিং খালি মানুষের মুখে শুনি কালা জাদু, কালা জাদু। এই জাদু করা থেকে দূরে থাকবা।
অকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে দূরে থাকবা। তাহলে প্রশ্ন আসতে পারে যে অন্যায়ভাবে হত্যা করা থেকে দূরে থাকবা, তাহলে ন্যায়সঙ্গত তাহলে হত্যা করা কি জায়েজ? এটা তো এটাই বোঝায়, ঠিক না? হ্যাঁ জায়েজ, তবে এটা আপনার দায়িত্ব না, এটা রাষ্ট্র সরকার এটা কি করবেন? ন্যায়সঙ্গত যদি কেউ কাউকে যদি হত্যা করে, ন্যায়সঙ্গত দাবি পেশ করবে কার কাছে? সরকারের কাছে। সরকার এটা কি করবে? এটা প্রতিশোধ হিসাবে হত্যার পরিবর্তে কি হত্যা। তখন যদি হাতের মধ্যে যদি ইচ্ছে করে যে না আমার ভাইরে হত্যা করছে, আমার নিজ হাতে কি করব? একে হত্যা করব, ভিন্ন রকম, সেটা হলো সরকারের দায়িত্ব। এরপরে যেটি বলেছেন ও আকলুর রিবা, সুদ খাওয়া থেকে দূরে থাকবা। একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা থেকে দূরে থাকবা, 2 নাম্বার জাদু থেকে দূরে থাকবা, 3 নাম্বার অন্যায়ভাবে হত্যা করা থেকে দূরে থাকবা, 4 নাম্বার সুদ খাওয়া থেকে দূরে থাকবা। ওয়া আকলু মাল আল ইয়াতীম, ইয়াতীমের 5 নাম্বার কি? ইয়াতীমের মাল আত্মসাৎ করা থেকে কি থাকবা? দূরে থাকবা। খুব গুনাহ। কোরআন আল কারিমে প্রায় 50টি আয়াতে কারিমা, কম পক্ষে আমি তো খুঁজে দেখছি 50টা, বেশিও হতে পারে। 50টা আয়াতে কারিমা আল্লাহ পাক শুধুমাত্র ইয়াতীমের লালন পালনের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর নবীজি প্রায় শতাধিক হাদিস আছে, যে একটানা 100 হাদিস বলা যাবে ইয়াতীমের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকিদ দিয়েছেন। নবীজি বলেছেন যে কোনো ইয়াতীম যদি পেয়ে যাও, ইয়াতীম পাওয়ার পর যদি তার মাথার মধ্যে একটু সহানুভূতির একটু হাত বুলিয়ে দাও, নবীজি বলেছেন তার মাথায় যতগুলো চুল আছে ঠিক ততগুলো আল্লাহ পাক তোমার আমল নামে সওয়াব দিয়ে দিবেন। ইয়াতীমদেরকে নবীজি এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে ইয়াতীমদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয় যারা ইয়াতীমের মাল খায়, যে ব্যক্তি ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াকুলুনা যে ব্যক্তি খাইলো ইয়াতীমের সম্পদ, আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সেজন্য পেটের মধ্যে আগুন ভর্তি করলো। যে ব্যক্তি ইয়াতীমের মাল খাইলো সেজন্য কি করলো? তার পেটের মধ্যে কি করলো? আগুন ভর্তি করলো। যে আমাদের দেশে মেম্বার আছে, এমনি চেয়ারম্যানরা সবাই না, অধিকাংশগুলো দেখবে ইয়াতীমের মালগুলো আসে, বিধবার মালগুলো আসে, সেগুলো কি করে? খেয়ে ফেলে। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন খবরদার, প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত না হবে, আল্লাহ পাক তার আগে দায়িত্ব দিয়েছেন ইয়াতীমের মালগুলো তোমরা সংরক্ষণ করবে। এরপর সুযোগ বুঝে খবরদার ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার ইয়াতীমের মালের কাছে যাও না, ইয়াতীমের মালের কাছে যাও না, ইয়াতীমের মাল খাও না। ইয়াতীমের মাল বারবার আল্লাহ পাক তাকিদ দিয়েছেন যে না এই ধরনের কাজ করো না। কোরআন কারীমে আল্লাহ পাক সূরা